নমস্কার। আজকে মাসিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 2026 সালের প্রথম মাস। তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে, যারা আমার বড়, প্রত্যেকের জন্য, এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য এই 2026 সালে আমি শুভ কামনা এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে, এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শুরু করছি। এবং আপনাদের প্রথমেই বলি, এই জানুয়ারি মাসে 4 গ্রহের একই রাশিতে সঞ্চার, একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে। 4 মেজর গ্রহ। সূর্য যেমনি এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। সূর্য 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে হবে মকর সংক্রান্তি। এবং মঙ্গল 15 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার। সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে। বুধ প্রবেশ করে মকর রাশিতে 17 তারিখে জানুয়ারি মাসে। এবং শুক্র 12 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রী অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে। শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে। এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি, কিন্তু আমরা কিভাবে যোগাযোগ করব। যেমনি প্রতিদিন এই ধরনের কিছু ফোন, আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি, আপনারা অনলাইনে এই সুযোগটা বারে নিতে পারেন। যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন, যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই, তাদের বারবার বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন, একই বেনিফিট পাবেন আপনি, বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন, সবসময় চেম্বারে আসতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না, আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস। বৃশ্চিক রাশি 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস কেমন যাবে, আপনার জন্য কি অপেক্ষা করে আছে। প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জায়গাটা। আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা আগের চেয়ে বেটার হলো। মাঝে মাঝে একটু অস্থিরতা আপনি ভুগতে পারেন, মাঝে মাঝে আপনার কোনো কনিক রোগে আপনার প্রবলেম হতে পারে, পেটের একটু প্রবলেম হতে পারে। সুতরাং এই জায়গাগুলো সতর্ক থাকবেন। কি আর সামাজিক সিচুয়েশনটা এই সময় কিন্তু আপনার কোনো পার্টি প্রোগ্রামে গেলেন, কোনো সরকারি কোনো কাজ আপনি সাথে জড়িত আছেন, কোনো টেন্ডার ফেন্ডার কোনো কাজের সাথে জড়িত, সেখানে আপনি গেলেন, মানে ওখানে একটা বেশ আপনার সম্পর্ক ভালো হবে। কোনো রাজনীতিবিদ, কোনো সেলিব্রিটির সাথে দেখা হলো, সেখানে তাদের সাথে কথাবার্তা বেশ মেলামেশা করে কোথাও ঘুরতে গেলেন। অর্থাৎ আপনার কিন্তু সামাজিক সিচুয়েশনে এই মাসটা যথেষ্ট ভালো লাগে। আর্থিক জায়গাটা বলি, আপনার হঠাৎ কোনো লাভ, অর্থাৎ আপনার কিন্তু 13 তারিখ পর্যন্ত অর্থ আসবে। বড় অর্থ না এলেও আপনার কিন্তু অর্থ আসবে, হালকা হালকা করে অল্প স্বল্প করে অর্থ আসবে, কিন্তু বড় ধন আসতে গেলে সেটা কিন্তু ডিলে হয়ে যায়। সেটা আপনার 13 তারিখের পরে আপনার খরচও কিন্তু বাড়বে। আপনার গাড়িটা রিপেয়ার করলেন, ইন্স্যুরেন্সটা কভার দিতে হলো, বা আপনার ফ্যামিলির কোনো পারপাসে কিন্তু অর্থটা খরচের এরকম আপনার হতে পারে। গাড়িটা রিপেয়ার করা বা গাড়ির ইন্স্যুরেন্স করা, এগুলো পারপাসে খরচ হবে। 14 তারিখের পর থেকে কিন্তু আপনার অর্থের জায়গাটা অনেকটা ডেভেলপ করবে, অর্থাৎ অর্থ আসবে। যে অর্থ আটকে ছিল, বড় ধনলাভ হবে, বড় প্রাপ্তি হবে। এবং আপনি এই সময় কিন্তু অনেকটাই সেভিংস বা অনেকটাই কিন্তু নিজেকে গুছাতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা হচ্ছে আপনার ফ্যামিলির সাথে, কোনো পরিবারের সাথে আপনি কোনো ঘুরতে গেলেন, এই সময় কিন্তু আপনার তীর্থে যাবেন, হিল স্টেশনে যাবেন, এবং এই সময় কিন্তু আপনি অনেকটাই আনন্দে কাটাবেন। সন্তান যেটা বলি, আপনার সন্তান যদি সন্তান বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সন্তান শরীরটা নিয়ে ফ্যাক্টর, সন্তানের বাইরে কোনো খাবার থেকে ফুড পয়জন বা চোট আঘাত, গাড়ি নিয়ে বেরো কোনো হয়তো চোট আঘাত লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, অ্যালার্জি, রেডি খাবার থেকে ফ্যাক্টর হতে পারে। এগুলো একটু সচেতন এবং সতর্ক আপনার থাকতে হবে। সন্তান বিদ্যায় ভালো থাকবে, কেরিয়ারটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে সন্তানের। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার 15 তারিখ পর্যন্ত মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এবং এই সময় কিন্তু আপনার বড় কাজে আপনার কিন্তু মানে হবে, বড় কাজে সেটেলমেন্ট হবে, কিন্তু তার মনে একটা মনে আপনার খুচখুচ থাকবে। এসে কিন্তু আপনি অফিসের কলিগদের সাথে, বসের সাথে বেশ অন্তরঙ্গ মুহূর্তে থাকবেন, এবং আপনি তাদের সাথে করে ঘুরতে, পার্টি প্রোগ্রামে গেলে মতভেদ কেটে যাবে। এবং আপনার কিন্তু
মানে 16 তারিখের পর থেকে, এটা কিন্তু 15 তারিখ, অর্থাৎ ওভারঅল সারাটা মাস কিন্তু কাজের জায়গাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। মঙ্গল যখন আপনার রাশির অধিপতি মঙ্গল যখন তার মকর রাশি রয়েছে, তখন আরো ডেভেলপ করে কাজের জায়গাটা, অর্থাৎ আপনার কিন্তু এই সময় মানে সেল ভালো হবে, কাজের জায়গায় উন্নতি হবে, আপনি নতুন করে চাকরি পেতে পারেন, আপনার প্রমোশন হতে পারে, বসের সুনজরে থাকবেন আপনি। এবং আপনার কিন্তু এই সময় অবশ্যই তাড়াহুড়া করবেন না, কারোর অ্যাডভাইস নিয়ে চলে কাজে যাটা আপনার ভালো হবে। এবং আপনার কিন্তু এই সময় কোনো প্রজেক্ট বা কোনো ভালো জায়গা আপনার ট্রান্সফারও হতে পারে। চলে আসি ব্যবসার জায়গাটা। আপনার কিন্তু 15 তারিখ পর্যন্ত ব্যবসার জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। ব্যবসা জায়গাটা আপনার কাজে যারা বড় কোনো প্রাপ্তি, বড় কোনো অর্ডার আসা, বড় কোনো ক্লায়েন্ট, বড় কোনো ধনলাভ হতে পারে, বড় কোনো কাজ করে আটকে থাকা অর্থ বা আটকে থাকা কাজ করে আপনি এগিয়ে নিতে পারবেন 15 তারিখ পর্যন্ত। 16 তারিখের পর থেকে কাজে যারা একটু আপনার ডাউন হবে, একটু পড়ে যেতে হবে, মানে ব্যবসার জায়গাটা, অর্থাৎ চাকরি জায়গাটা একরকম বললাম, ব্যবসাটা একরকম বললাম, কনফিউজ হয়ে যাবে, বারবার শুনবেন তো বুঝতে পারবেন। পুরো 16 তারিখের পর থেকে কাজে জায়গাটা একটু ডাউন হবে, আপনার কোনো ডিল ক্যান্সেল হতে পারে। কেন? এটা সূর্যদেব মকর রাশিতে ডাউন হয়ে যাচ্ছে, তখন আপনার কিন্তু জায়গাটা একটু একটু ধীর স্থিরে চলতে, ব্যবসা তাড়াহুড়া করে কোথাও দুম করে কোথাও অর্থ ইনভেস্ট করে তার অর্থ কিন্তু লস হয়ে যেতে পারে। দাম্পত্য লাইফটা বলি, আপনার কিন্তু 12 তারিখ পর্যন্ত কিন্তু দাম্পত্য লাইফটা মোটামুটি নর্মাল দেখা যাচ্ছে, কিন্তু আপনি কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন এই সময়। সেখানে গিয়ে কিন্তু আপনার পার্টনার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে পারে, পার্টনার সাথে কোনো মতভেদ হতে পারে, তর্কাতর্কি হতে পারে, পার্টনার জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে, অর্থাৎ অর্থ লস কিন্তু হতে পারে। বি কেয়ারফুল। কেরিয়ারে যারা একটু ডিস্টার্ব হতে পারে, আপনার পার্টনারের এসে বসের সাথে বা কলিগদের সাথে কোনো অশান্তি ঝামেলা জড়িয়ে পড়ে, পার্টনার ব্যবসা যাতে টালমাটাল হতে পারে। 13 তারিখের পর থেকে পার্টনার যাটা আসতে হয় নর্মাল, অর্থাৎ 12 তারিখ পর্যন্ত পার্টনার যাটা কিন্তু একটু ডিস্টার্বেন্স থাকবে, পার্টনার মাথা গরম থাকবে, রাগ বাড়বে এবং শরীরটা ডিস্টার্ব হতে কোনো জিনিস চুরি বা লস হয়ে যেতে পারে আপনার পার্টনারে, বিবাহিত হন বা আপনি যে প্রেমের সম্পর্ক আছে আপনার পার্টনারের ক্ষেত্রে। 13 তারিখের পর থেকে কিন্তু পার্টনার হেলথও ভালো হবে এবং পার্টনার কোনো গুড নিউজ দেবে, তার রাগ জেদও কমবে, যে কাজগুলো আটকে আছে সেখান থেকে কোনো ভালো সুযোগ আসবে, খবর আসবে এবং সম্পর্ক আগের থেকে অনেকটাই বেটার হয়ে যাবে। অর্থাৎ এই যে জায়গাটা বললাম, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম, অর্থাৎ গৌরাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলে অবশ্যই আপনাদের 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য, আলবাত মিলবে। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালের বার্ষিক রাশিফলটা আপনার ফলো করতে হবে এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী, যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র, আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন। আমরা নক্ষত্র ফলটা আমার দেওয়া আছে 2026 সালে, সংখ্যাতত্ত্ব নিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রামের দিগ্দর্শ আপনারা পেয়ে যাবেন, সেটা সার্চ করে দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবে। যদি যোগাযোগ করতে হয় 89109733259433960106। প্রত্যেকে বলছে, অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম বা আমার বাড়িতে এরকম ছিল, ওই ছিল, আমার ডেট অফ বার্থটা জানা নেই বা আমার অনেকগুলো ভাই বোন। আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে? আমি তো অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথাই বলছি, হাতটা হচ্ছে আমাদের মনের আয়না। কারণ হাত যদি আপনার কথা বলে, আপনার ডেট অফ বার্থ দরকার না, হরোস্কোপ দরকার হয় না, ওটা তো আপনি নিয়ে জন্মেছেন, প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ। আপনার যদি কোনো বিপদ আছে, কোনো সময় ভালো আসবে, একটা চেঞ্জ আসবে, কালারিং এর চেঞ্জ হয়। এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে, যারা অনেক অভিজ্ঞ, তারা জানে। যাই হোক, আপনাকে সেগুলো আমি বলতে, আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে। যারা যোগাযোগ করবেন, যারা আর আদার্স যারা করতে, তারাও করতে পারেন। প্রত্যেকের জন্য বলি, সারাটা বছর আপনাদের ভালো কাটুক এবং বছরের নতুন মাস, নতুন বছর আপনাদের ভগবান আপনার মনের ইচ্ছা পূরণ। নমস্কার, ভালো থাকবেন।